গত কয়েক বছরের তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড ভেঙে বাংলাদেশে এবারই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা, একই সাথে স্বস্তিতে নেই চিড়িয়াখানার পশু পাখিরাও। জ্যৈষ্ঠের খরা ও তীব্র তাপদাহে অতিষ্ঠ এই প্রাণীরা। রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় গিয়ে দেখা যায় গরমে ক্লান্ত হয়ে পানিতে নেমে যাচ্ছে ভাল্লুক কিংবা হাতির মতো প্রাণীরাও। প্রচণ্ড গরমে ধুঁকছে বাঘ, হরিণকে দেখা যায় দলবদ্ধ হয়ে গাছের ছায়ায় আশ্রয় নিতে। বেশিরভাগ সময়ই জলহস্তিকে দেখা যায় পানিতে, এমনকি সারাক্ষণ হই হুল্লোড়ে মেতে থাকা প্রাণী বানরকেও দেখা যায় ক্লান্ত হয়ে ঝিমুচ্ছে খাঁচায়। কোনো কোনো প্রাণীকে দেখা যায় একটু প্রশান্তির জন্য বারবার শরীরে ভেজাচ্ছে পানিতে। ফলে এইসব পশু পাখিদের গরমের সুরক্ষা দেওয়ার জন্য দৈনিক গোসল করাতে হচ্ছে একাধিকবার। হাতিরে মনে করেন 3 বেলা গোসল করাইতেছি, 2 বেলা আর এক্সট্রা 1 বেলা পানি, 3 বেলা পানি খাওয়ানো হয়, 2 বেলা গোসল করানো হয়। এমনিতে গরমে কোনো সমস্যা হচ্ছে কি ওদের? আমাদের হাতির এখন সমস্যা নেই। আমরা তো হাতি যে দুপুরবেলা মোটর ছাইরা দেয়, মোটর ছাইরা দিলে আমরা ওই যে হাউস আছে, হাউসের ভিতরে হাতি ছাইরা দিই। ওরা নিজেরাই যেই পর্যন্ত মন ভইরা ওরা গোসল করে, গোসল করা শেষ হলে ওরাই উঠে আসে। এবার 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পারে ওরা গোসল করে, তারপরে উঠে আসলে আমরা না বান্ধি, বাঁধার পরে আবার বিকালবেলা আমরা ওদেরকে পানি দিই। আমাদের হাতের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই গরমের ভিতরে আমাদের ডাইরেক্টর স্যার, কিউটার স্যার ওনারা ঠিক মতো পানি পুনি জেনে যা লাগে সব দিতেছে। এবং স্যারেরা গরমের জন্য অতিরিক্ত কোনো খাবার দিচ্ছেন কিনা? গরমের জন্য ওই যে লাউ, মিষ্টি কুমড়া এগুলো দিচ্ছি। কিছুদিন আগে তরমুজ দিয়েছিলাম, তরমুজ শেষ, এখন মিষ্টি কুমড়া, পাইনা লাউ আর হলো শশা। তীব্র গরমে ভালো নেই চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরাও। কিছুক্ষণ হাঁটার পর যেন হাঁপিয়ে উঠছে তারা, জিরিয়ে নিচ্ছে গাছের ছায়ায়। তবে তীব্র গরমে পশু পাখির প্রতি কর্তৃপক্ষ আরও বেশি যত্নশীল হবে, এটাই এসব দর্শনার্থীর প্রত্যাশা। আমি একটু আগেই ঢুকলাম, তো ঢুকেই যেটা দেখলাম যে বাঘের খাঁচাগুলোর অবস্থা খুবই খারাপ। ওদের যথেষ্ট পানির ব্যবস্থা আমি দেখলাম না, আর ওরা গরমে একদমই হাঁপাচ্ছে, ওদের লাংগুলো খুব কাঁপছে দেখা গেল। প্লাস আমি হরিণ দেখলাম, এখানে একটা হরিণই বোধ করি আছে, বাকিগুলো কোথায় আছে জানি না। তবে হরিণের অবস্থাও খুব খারাপ, ওদের শেডের অবস্থা তেমন ভালো না, মানে যথেষ্ট ছায়ার ব্যবস্থা নেই। এখানে কর্তৃপক্ষের উচিত এই বিষয়গুলো মাথায় নিয়ে যে ওরা আমাদের পরিবেশ রক্ষা করে, এই পশু পাখিগুলো যাতে ওদের খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে, তারা খুব যত্ন সহকারে তাদেরকে এখানে পালন করে, এটা আমাদের আবেদন। তবে এবারের গরমে চিড়িয়াখানার প্রাণীদের সুস্থ রাখতে বাড়তি ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। প্রতিনিয়ত তাদের নিয়ম করে রসালো খাবার দেওয়া হচ্ছে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিচ্ছে অতিরিক্ত যত্ন। একদিকে যেমন তাপমাত্রা বেড়ে গেছে, অন্যদিকে হিউমিডিটিও অনেক বেড়ে গেছে। এই অবস্থাতে মানুষের মধ্যে যেমন একটা অস্বস্তি বিরাজ করছে, আমাদের অ্যানিমেলদেরও ঠিক একইভাবে কষ্ট হচ্ছে। তা আমরা আমাদের অ্যানিমেলদের যে কষ্ট, এটা লাঘব করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা আমাদের অ্যানিমেলকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই তাপদাহ শুরু হওয়ার আগেই ব্যবস্থা গ্রহণ করেছি। কৃমির ওষুধ খাওয়ানো এবং বিভিন্ন ভ্যাকসিন দেওয়া, এই কাজগুলো করেছি। আমরা কিছু ভিটামিন মিনারেল সাপ্লাই দিয়েছি, তার ফলে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটি বৃদ্ধি পেয়েছে। আর এই তাপদাহ শুরু হওয়ার পরে আমরা আসলে তাদেরকে পর্যাপ্ত পানি সরবরাহকরণ, তাদের গা ভিজিয়ে দেওয়া, গোসল করানো, এইগুলোতে জোর দিয়েছি। আর খাবার পানির সাথে ইলেকট্রোলাইট সরবরাহ করছি। আমরা ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স এগুলো সরবরাহ করছি। ক্ষেত্র বিশেষে কোনো কোনো প্রাণীকে 3-4 বার পর্যন্ত গোসল করানো হয়। আবার কোনো কোনো প্রাণীকে আমরা পানি স্প্রে করে দিচ্ছি। কোনো কোনো প্রাণীর শেডে উপরে আমরা তালের পাতা বিছিয়ে দিয়েছি, যাতে তাপটা একটু কম লাগে। এইভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। আর খাদ্যের ক্ষেত্রে আমরা কিছুটা পরিবর্তন এনেছি। খাদ্যের ক্ষেত্রে প্রথমত হচ্ছে কনসেন্ট্রেট জাতীয় যে খাবারগুলো, সেই খাবারগুলো আমরা একেবারে আর্লি ইন দি মর্নিং দেওয়ার চেষ্টা করছি। আর বিশেষ করে রসালো খাবার সেগুলো সরবরাহ করার চেষ্টা করছি, যেমন লাউ, এইগুলো আমরা বাড়িয়ে দিচ্ছি। তো আমাদের এই অবস্থাতে আমাদের অ্যানিমালগুলো কিন্তু এখনও পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থ আছে। আশা করছি যে আমাদের তাপমাত্রা কত কমে যাবে, তাতে করে আমাদের সমস্যা হবে না। আসলে গরমজনিত কারণে বলতে আমরা দেখেছি কিছু কিছু প্রাণী খাবারের পরিমাণ একটু কমিয়ে দিয়েছিল। তো আমরা কিন্তু তখন আইডেন্টিফাই করতে পেরেছি যে হ্যাঁ, গরমের কারণে হয়তো বা তার হিট স্ট্রেস পড়েছে। সাথে সাথেই তাকে আমরা
পর্যাপ্ত ঠান্ডার ব্যবস্থা করা, ভিটামিন সি সরবরাহ করা, স্যালাইন দেওয়া, ইলেকট্রোলাইট দেওয়া, এই কাজগুলো আমরা করেছি। আল্লাহর রহমতে কোনো অ্যানিমালের অন্য কোনো সমস্যা হয়নি, সবগুলো অ্যানিমাল বর্তমানে সুস্থ আছে। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।